স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা দেখো ট্যাংরা মাছের রেসিপি নিয়ে এসেছে। তো ট্যাংরা মাছের রেসিপি এর আগেও কারিকুরি থেকে দেওয়া হয়েছে, তো এটা একটু অন্যরকম ভাবে করব। তো এইভাবে দেখো, এই মাছটাকে করার জন্য আমি এখানে বাজার থেকে 250 গ্রাম ট্যাংরা মাছ আনা হয়েছে। সেই ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে এবং আমি গরম জল ও নুন দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারণ এই সমস্ত যে সমস্ত মাছে আঁশ থাকে না, সেই সমস্ত মাছগুলোকে নুন গরম জল দিয়ে ধুলে তার মধ্যে যে একটা পিছল ভাব থাকে সেটা থাকে না। এই মাছটাকে আমি প্রথমে এতে দেখো হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ দিয়ে এটাকে একটু মেখে রেখে দিচ্ছি। মিনিট 5 এটা আমার এইভাবে মাখা থাকবে। বন্ধুরা, মাছটা তো আমার 5 মিনিটের জন্য ম্যারিনেট করা হলো। এই মাছে আমি একটু বেগুন দেব। বেগুন ছাড়াও তোমরা করতে পারো। তো এই বেগুনটাকে আমি, পুরোটা বেগুন লাগবে না, আমার অর্ধেকটা বেগুন লাগবে। বেগুনটাকে আমি কেটে নিচ্ছি সাইজ করে। দেখো, আমি সাধারণত মাছে এবং বা ভাজার জন্য বেগুনের বোটার দিকটাই বেশি ব্যবহার করি, কারণ ওই জায়গাটাতে বিচিটা কম থাকে। তো দেখো, এই জায়গাটাকে আমি এক একটাকে এইরকম করে পিস করে নিলাম। আর এটাকেও আমি পিস করে নিচ্ছি। প্রত্যেকটা পিস যাতে সমান হয় সেই জন্য এটাকে আমি 4 টুকরো করে নিলাম। এই বেগুনগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রাখছি। এখানে বাটিতে আমি জল নিয়েছি, সেই বাটিতে আমি বেগুনগুলো ভিজিয়ে রাখছি। এবার দেখো, এখানে আমি হাফ পেঁয়াজ, আমি খুব অল্প পেঁয়াজ ব্যবহার করি রান্নায়, হাফ পেঁয়াজ আর হাফ টমেটো নিলাম। যেহেতু আমার 250 গ্রাম মাছ, বেশি মশলা ব্যবহার, এই গরমে বেশি মশলা না খাওয়াই ভালো শরীরের পক্ষে, সেই জন্য আমি এখানে হাফ পেঁয়াজ আর হাফ টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কুচিয়ে নেব। ইচ্ছে করলে তোমরা এটাকে পেঁয়াজ ছাড়াও করতে পারো, আমি মাঝে মাঝে এটাকে পেঁয়াজ ছাড়াও করি। পেঁয়াজটাকে এরকম করে কেটে নিলাম আর টমেটোটাকেও ঠিক পেঁয়াজের মতোই লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে দেখো, দুটো লাল কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা দুটোকে আমি হালকা করে একটু চিড়ে নিচ্ছি। এটা মাছে ব্যবহার করব। এবার আমি মাছে কি মশলা ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এখানে একটা বাটিতে আমি অল্প একটু টক দই নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এই টক দইয়ের মধ্যে আমি এতে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। এই মশলাটা দিয়ে হবে আজকে আমার রান্না। গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এখানে বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখো তেলের থেকে ধোঁয়া উঠছে। এবার এখানে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি বেগুন ভাজার সময়। দেখো, বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা আমার গরম হয়ে গেছে। আমি এতে হাফ চা চামচ রাঁধুনি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এখন এই যে হাফ পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাকে হালকা লাল করে আমি একটু ভেজে নেব। এখানে যে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছের মধ্যে আমি এই যে আমার সব মশলা একসঙ্গে তৈরি করে রাখা, সেটা দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই যে মাছগুলোকে মশলা মাখানো মাছগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর সঙ্গে হাফ কুচনো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি মাছটাকে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নেব। আমি আগে হাফ চা চামচ নুন দিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন আমি আরও হাফ চামচ লবণ এতে দিয়ে দিই। লবণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। মাছ আর মশলা আমার কষানো হয়ে গেছে। ট্যাংরা মাছ বেশি কষানো বা বেশি মানে ভাজা করা করলে ট্যাংরা মাছটা শক্ত হয়ে যায়। আর এই ট্যাংরা মাছটাকে আমি ভেজে রান্না করি না, এটাকে এইভাবে একবারে মশলা মাখিয়ে কষিয়ে নিই। এইবার এতে আমি অল্প পরিমাণে একটু জল এতে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ফোটাবো। বন্ধুরা, হয়ে গেল আমার দই দিয়ে ট্যাংরা মাছ। দেখো, এটা আমার এইটুকু মাখা মাখা আমি রাখবো, এটাকে আর শুকোবো না, এটা ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে। এবার এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে নেব। হয়ে গেল আমার দই ট্যাংরা। তো তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে দেবে, আমি তোমাদের উত্তর দেব। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে একেবারেই নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করার জন্য। তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন সমস্ত তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো আগামী দিন কারিকুরি তোমাদের জন্য কি নিয়ে আসে। আশা রাখি ভালো কিছুই আনবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।